তুমি বড় না আমি বড়, নানা নানা গো বলে দাও না তুমি দামি না আমি দামি। এবার বন্ধু আপনার আমার প্রাণের নবী, কলিজার টুকরা নবী, হৃদয়ের স্পন্দন নবী, নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বন্ধু, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে, নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। এবার আমার নবীকে প্রশ্ন করলো, নানা গো, নানা বলো না তুমি দামি না আমি দামি, নানা নানা গো বলে দাও না তুমি বড় না আমি বড়। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, নানা আমি বলবো না তুমি বলে দাও, নানা গো আমি যদি বলি আমি বলবো আমি তোমার চাইতে দামি। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি বন্ধু ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, নানা গো তুমি কেমন করে আমার চাইতেও দামি। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা গো এই দিক দিয়ে আমি তোমার চাইতে দামি। ও নানা, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের সরদারিনী হবে জান্নাতে, ওই কঠিন দিনে তাদের লিডারিনী হয়ে যাবে। নানা গো আমার মা জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা নানা গো আমার বাবা শরীফুল আলী, আমার বাবা হলো আলী, আমার বাবার মতো তো তোমার বাবা না। নানা গো এই দিক দিয়ে আমি তোমার চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় ইমাম হাসান হুসাইন আপনাদের কাছে দামি কিনা? কে মুরব্বিরা না যুবক ভাইয়েরা, তোমরা সোজা করে হাত তুলে দেখাও যে হুজুর আমাদের কাছে রাসূলের কলিজার টুকরা দামি, আমরা তাকে কাল হাসরের দিন পেতে চাই। আলহামদুলিল্লাহ। যুবক আমি আজকে বলে দিলাম তোমরা আমার এই কথাগুলো একটু মনে রেখো। আজকের এই আলোচনা শুধু মাথায় রাখবা, রাসূলের কলিজার টুকরা আমাদের জান্নাতি লিডার হবে, আমাদেরকে রিসিভ করবে, তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জুরে জুরে সুবহানাল্লাহ। আমি যদি বন্ধু মাসিমপুরের যুবকদেরকে যদি আমি বলতে চাই, ইমাম হাসান হুসাইন দুই ভাই কত সফট ছিলেন, কত নরম ছিলেন, কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, তাদের মধ্যে তো গুণ ছিল। একটা এক্সাম্পল দেব, কারণ এখানে আমার অনেক দাদা ভাইরা বসে আছে। এই যে এইদিকে দুই দিকে আমার দাদা ভাই বসে আছে, অনেক দাদা ভাইয়েরা বসে আছেন। আপনারা দেখেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো বন্ধু আপনাদের কমিটির আবদার, তাদের আলোচনাটা নাকি বেশি ভালো লাগে। আপনাদের ভালো লাগেনি? আরো জোরে বলেন। কারণ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে অটো আমার নবীর ভালোবাসা হয়ে যায়। হাবিব, আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনাকে ভালোবাসলে অটো আমি আল্লাহ আমার ওই বান্দার হয়ে যাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা তো দলিল দিয়ে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি ওবিস দা এফটিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এবার আসেন আমার দিকে তাকান। ইমাম হুসাইন হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হয়েছে। দাড়ি পাক একজন মুরব্বি দাদু উঁচু বানায়,
যখন ওযু বানায় দাদু ভাইয়ের ওযুটা হয় না। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দৃষ্টিগোচর হলো, ওনারা নজর দিয়ে চাইয়া দেখলেন বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু তো হয় না, এখন কি করব? এবার বন্ধু দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া নজর দিয়ে দেখো দাদু তো ওযু হয় না, এবার দাদুকে ওযু শিখাইতে হবে, কি বুদ্ধি করব? দুই ভাই মিলে বন্ধু সিদ্ধান্ত নিলেন, ধীরে ধীরে হাঁটি পা করে ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন। দাদুর কাছে গিয়ে দাদুকে গিয়ে সালাম দিলেন, সালামের জবাব নিলেন, কৌশল বিনিময় হলো। এবার দাদুকে বললেন, দাদু ও দাদু আজকে আপনার একটা কাজ করতে হবে। কয় দাদু কি কাজ? কয় কাজটা হলো আজকে আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, আপনি ফয়সালা দিবেন কার ওযুটা বেশি সুন্দর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে প্রস্তাব দিলেন। বুড়ো দাদু বললেন, ঠিক আছে দাদু গো, তোমরা দুই ভাই মিলে ওযুটা বানাও। এবার দুই ভাই মিলে ওযু বানানো শুরু করলেন। ওযু যখন বানানো শেষ হয়ে গেল, এবার ওই বুড়ো দাদুকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু উত্তর দিল, দাদু গো ও দাদু আগে পরিচয় দাও না, তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নুরানি, তোমাদের আচরণ এত মধুময়, এত প্রেমময়, আমি মুগ্ধ হয়ে গেছি দাদু গো। কে শিখিয়েছে তোমাদেরকে এত সুন্দর মিষ্টি করে ওযু শিখিয়েছে কে? এবার ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, দাদু গো আমরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নই, আমরা পৃথিবীর কোনো নরমাল পরিবারের সন্তান নই, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা, মা ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই কথা বলতে দেরি ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু গো তোমরা দুই ভাইয়ের ওযুই হয়েছে বেশি সুন্দর, আমার ওযুটাই হয় না। আর আমরা ভুল করলে ঘাড় চেপে ধরি। ইমাম হাসান হুসাইন কত সব, তাদের জীবনী থেকে অনেক তথ্য দিতে পারবো বন্ধু। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, এটা আপনারা জানেননি।